আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি। খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খাসির মাংস নিয়েছি আধা কেজি। এখানে আমি 4টি আলু এরকম টুকরো করে কেটে আমি এটা ভেজে রেখেছি। টক দই নিয়েছি 1 কাপের মতো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, বাদাম বাটা 2 চামচ, এখানে হচ্ছে বিরিয়ানির মশলা 2 চামচ আছে, সাথে গরম মশলাও আছে বাটা। আর পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি, কিশমিশ কিছু পরিমাণে, আলু বোখারাও 6-7টি, মরিচের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, মিক্সড মশলা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো। আর আমি এখানে পেঁপে কুচি করে নিয়েছি। এখানে এই যে আমি পেঁয়াজটা কুচি করে তেলে বেরেস্তা করে নিয়েছি, লেবুর টুকরা 1 টুকরা, আর এখানে তেজপাতা নিয়েছি 3টি, কাঁচামরিচ 8-10টি, দারচিনি 2 টুকরা, এলাচ 5-6টি, লং 6-7টি, পোলাও চাল হাফ কেজি, ঘি পরিমাণ মতো নিব। আর এখানে আছে হচ্ছে জাফরানি রং, জর্দা রং, তেল পরিমাণ মতো, কেওড়া জল, দুধ নিব। আর আমি এটা গোলমরিচের গুঁড়া করে দিব 1 চামচ, সয়া সস দিব 1 চামচ। এখন আমি এই খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে পিস করে নিয়েছি। এই যে এখন এটার মধ্যে আমি একে একে এই যে গুঁড়া মশলাগুলো আর বাটা মশলাগুলো দিয়ে দিব। লবণটা স্বাদ মতো দিতে হবে, লাগলে পরেও দেওয়া যাবে। টক দইটাও দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব, অর্ধেকটু দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তার এই তেলটাও আমি দিয়ে দিব, দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। সাথে আমি এমনি একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ ঘি। এখন আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিব। এই যে আমি এখন খাসির মাংসটা ভালো মতো মিক্সড করে নিব। এখন আমি 2 চামচ গোলাপ পানি আর কেওড়া জল দিয়ে দেব, দিয়ে ভালো মতো এই যে মিক্সড করে নিলাম। এখন এটা আমি 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তারপরে কীভাবে বানাতে হয় আপনাদের দেখাবো। এটা ঢেকে রেস্টে রেখে দিব 4-5 ঘন্টার মতো। এই যে মাংসটা আমি 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এই যে আমি ঢাকনা খুলে দিয়েছি, দেখেন কেমন হয়েছে। এখন আমি চুলায় যে পানিটা দিয়েছি ফুটতে চালটার জন্য, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে চুলাতে পানি দিয়ে দিয়েছি, আর আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি লং, এলাচ, লং, দারচিনি, শাহি জিরা, এগুলো দিয়ে দিচ্ছি, গোলমরিচ ফোটানোর জন্য। এখন একটু 5 মিনিট একটু পানিটা বলক আসুক, তারপরে আমি চালটা দিয়ে দেব। এই যে 5 মিনিট মশলাগুলো ফুটে উঠেছে। এখন আমি এই যে পোলা চালটা ধুয়ে রেখেছিলাম, এই যে এটা এখন দিয়ে দিচ্ছি। এটা 80% পর্যন্ত ফুটাবো, তারপর আপনাদের দেখাবো। এই যে পোলাওর চালটা সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি এটাকে মার গেড়ে দিব। আপনারা চাইলে তারের জালিতেও এটা পানিটা ঝরিয়ে নিতে পারেন। এই যে ম্যারিনেট করা
খাসির গোস্তটা মাংসটা আমি এই যে আবার একটু মেখে নিচ্ছি, নিয়ে আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান কড়াইটিতে। এইভাবে চেপে চেপে আমি দিয়ে দিব। এখন আমি এই পোলার চালটা আস্তে আস্তে দিব। মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমি এই যে 80% পোলার চালটা সিদ্ধ করে দিচ্ছি, সেটা আমি আস্তে আস্তে করে দিতে থাকবো। এই যে পোলাও চাল দিয়েছি আমি, সাথে যে বেরেস্তা দিয়ে দিব। বাদাম কুচি দিয়ে দেবো, এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এই যে কিশমিশ, এগুলি আমি যেভাবে সাজিয়ে দিব। আর এই আমি আলুগুলোও দিয়ে দিব, সাথে একটু লবণ দিয়ে দিব। এখন আমি এই যে আলুর টুকরাগুলো এভাবে দিয়ে দিব। তারপর আমি আবারও এই যে পোলাও চালটা আবার দিয়ে দিব, চালের ভাতটা। এই যে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি, আর এই যে আমি আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার বাদাম কুচিগুলো দিয়ে দিতেছি, কিশমিশ, এই যে আলু বোখারাগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, আর এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি 4-5 চামচ ঘি। কেওড়া জল, গোলাপ জল, দুই চামচ। আর সাথে আমি এই যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এই যে আমি ফুটা ফুটা করে নিয়েছি, আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি। এই যে আর একটু আমি এই যে জর্দা রং দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, দিয়ে আমি এই যে আটা মেখে রেখেছি যে, সেটা আমি এখন এই যে এই চারপাশ দিয়ে আটকে দিব, যাতে বাতাসটা বের হতে না পারে। আগেই গরম করে নিয়েছি। এখন আমি এই যে বিরিয়ানির কড়াইটা চুলায় বসিয়ে দিব। প্রথমে একটু আমি জালটা বাড়িয়ে দিব 5 মিনিট, তারপরে আমি জালটা কমিয়ে 45 মিনিট চুলায় রেখে দেব। তারপরে আপনাদের দেখাবো। এই যে 45 মিনিট পরে আমি দেখছি, হ্যাঁ, খাসির কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এই যে দেখেন। তারপরে আমি আটাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে খাসির কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এখন আমি এই যে আটা দিয়ে যে আবরণটা তৈরি করেছিলাম সাইড দিয়ে, এটা আমি এখন খুলে ফেলব।
এই যে আমি এখন বেড়ে দেখাচ্ছি। এই রান্না করে ফেললাম খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি। এটা খেতে বেশ ভালো হয়েছে, ভালো একটা স্মেল আসছে। ছোট বড় সবারই এটা একটা পছন্দের খাবার। আমার মতো এভাবে আপনারা বানিয়ে খাবেন এবং সকলকেই খাওয়াবেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।